এক মিসাইল হামলাতেই কাবু হয়েছে ইসরায়েল। ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ছোড়া মিসাইলের আঘাত নিয়েই এবার তীব্র আতঙ্কে ইসরায়েলিরা। মিসাইলটি ঠেকাতে ব্যর্থ হয়েছে আয়রন ডোমের মতো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো, যাকে ঘিরে সমালোচনার মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হুথিদের ব্যবহৃত মিসাইলটিতে ক্লাস্টার বোমা রয়েছে এমন সন্দেহ ইহুদিবাদীদের। তা নিয়ে নেতানিয়াহুর কার্যালয়ে চলছে একের পর এক বৈঠক। জানা গেছে ওই হামলায় ইরানের কোনো যোগসাজশ রয়েছে কিনা সে বিষয়টি বের করার চেষ্টায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো জোর তদন্ত চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর দাবি, নেতানিয়াহুর দেশটিকে লক্ষ্য করে প্রথমবারের মতো ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী। এই ধরনের বিস্ফোরক বহনকারী মিসাইল প্রায় ১০০টি দেশে নিষিদ্ধ রয়েছে বলেও দাবি আইডিএফ এর। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এদিকে হামলার পরপরই একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হুথিরা, যেখানে দেখা যাচ্ছে মাঝ আকাশেই বোমা সদৃশ বস্তুগুলো মিসাইলটি থেকে ছড়িয়ে পড়ছে। এই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের জিনাটন শহরের একটি বাড়ির উঠোনে গিয়ে আছড়ে পড়ে, আর এতেই ব্যাপক ক্ষতির শিকার হয় ইসরায়েলিরা। বোমা বহনকারী ক্ষেপণাস্ত্রটিকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই কেন শনাক্ত করতে পারল না ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো, তা নিয়ে চলছে জোরালো তদন্ত। ক্লাস্টার বোমা হলো এমন এক ধরনের বিস্ফোরক যেটিকে বহন করতে প্রয়োজন রকেট কিংবা মিসাইল। হামলার ঠিক পূর্ব মুহূর্তে এই বোমাটি বিপুল সংখ্যক ক্ষুদ্র বোমাতে রূপান্তরিত হয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আছড়ে পড়ে। তবে হুথিদের সেই হামলার পাল্টা জবাবও দিয়েছে নেতানিয়াহুর আগ্রাসী বাহিনী। ইয়েমেনের প্রেসিডেন্ট প্যালেস ও রাজধানী সানা সহ বেশ কিছু শহরে সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ব্যাপক ক্ষতির শিকার হয় ইয়েমেনের জ্বালানি কেন্দ্রগুলো। নিহত হন অন্তত ৬ জন ইয়েমেনি এবং আহত হন ৮৬ জন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। হামলা প্রসঙ্গে নেতানিয়াহু এক বার্তায় বলেন, যারা আমাদের আক্রমণ করবে আমরাও তাদের উপর হামলা চালাবো। আমি বিশ্বাস করি পুরো মধ্যপ্রাচ্য ইসরায়েলের শক্তি ও সামর্থ্যের বিষয়ে অবগত। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ক্লাস্টার বোমা বহনকারী মিসাইল ছোড়ার অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে, যেগুলোকে প্রতিহত করতে ব্যর্থ হয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীগুলো, যার ফলে ব্যাপক ক্ষতির শিকার হয় ইহুদিবাদীরা। সৃজন মাহমুদ, নিউজ 24।